ছোট থেকে গ্রামে বড় হওয়া, শৈশব কাটানো, হাসি মাখা সেই দিনগুলো যে কাটিয়েছেন একমাত্র সেই বুঝতে পারবেন। তবে শহরে যারা বড় হয়েছেন তারা কিন্তু একেবারেই এসব থেকে বঞ্চিত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। দুপুরে রান্নাবান্না চলছে, ভিডিওটি মাঝখান থেকেই শুরু করেছি। ভেবেছি আজকে আর ভিডিও শ্যুট করব না, তারপরেও ভাবলাম যে একেবারেই যদি ভিডিও শ্যুট না করি তাহলে কেমন হয়, তাই এটা ভেবেই মাঝখান থেকে ভিডিওটি শুরু করা। সকাল থেকেই আকাশটা একটু মেঘলা মেঘলা যাচ্ছে, কখন বৃষ্টি হবে যদিও এরকম কোনো সম্ভাবনা নেই যে বৃষ্টিই হবে, তবে বলা তো যায় না, হলেও হতে পারে। তো আজকে খুব বেশি কিছু রান্না করব না, এক লাউয়েরই 3 রকমের রান্না করব। কথাটা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, এক রকমের রান্না মানে একদম এক লাউ দিয়েই মাছের ঝোল করব, লাউ ভাজি করব, আবার লাউয়ের খোসা ভর্তা করব। আমার লাউয়ের খোসা ভর্তা খাওয়া দেখে অনেক আপুরাই কমেন্ট করেছেন, মানে তারাও বাসায় করে খেয়েছে এবং আমাকে জানিয়েছে যে আপু অনেক বেশি ভালো হয়েছে। পরিবারের সবাই খুব পছন্দ করেছে। এটা শুনে সত্যিই ভালো লাগে যখন কেউ কারো রেসিপি দেখে সেটা ফলো করে বাসায় তৈরি করে আর বাসার সবাই খুশি হয়ে যায়। আমিও হয়তো একসময় এরকমটাই ভাবতাম, লাউয়ের খোসা এটার আবার ভর্তা কি করে, কিন্তু না, একটু রসুন দিয়ে যদি ভেজে তারপরে তেলের মধ্যে করা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। তো আমি এই যে ট্যাংরা মাছগুলো আগে একটু কষিয়ে নিয়েছি। অনেকে আছেন ট্যাংরা মাছগুলো ভেজে রান্না করেন, তবে আমাদের যেহেতু অভ্যাস কষিয়ে মাছ রান্না করার, এর জন্য আমি মাছগুলো আগে কষিয়ে তুলে রেখেছি। মাছ তুলে রাখার পরে যে মশলাটা ছিল তার মধ্যেই আমি এই যে কেটে রাখা লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে হাফ সিদ্ধ হয়ে যখন এসেছে তার মধ্যে আবার ট্যাংরা মাছগুলো দিয়ে আবার কিছু সময় জাল করে নিয়েছি। আর সব সময় যেই মশলাটা ব্যবহার করি সেটা হচ্ছে ফোড়ানি। এটা যদিও মাঝে মধ্যে দেখা যায় একটু বেশি করে করে রেখে দেই, রসুন আর জিরে তেলে ভেজে তারপরে বেটে রাখা এই মশলাটাকে অনেকে আবার পাঁচফোড়ন বলে, অনেকে বলে সাজনা, মানে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকমের নাম। এই যে এটা হচ্ছে গাজর, আলু আর হচ্ছে লাউয়ের যে মুখের অংশটা থাকে সেটা ভাজি, এরপরে হচ্ছে লাউয়ের খোসা ভর্তা আর ট্যাংরা মাছ দিয়ে এই যে মাছের ঝোল। প্রতিদিনের মতনই দুপুরে খাওয়া দাওয়ার পরে খুব একটা হাতে কাজ থাকে না। তো এই যে দেখুন, জানালার দিকে এসে দেখি এত পরিমাণে অন্ধকার হয়ে এসেছে, ক্যামেরায় তবু একটু আলো দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু একেবারেই অন্ধকার। শহরে থাকি বলে এই যে একেবারে অট্টালিকার ওপর থেকে দেখছি, যদিও দেখেই ব্যাপারটা ফিল করতে হচ্ছে, ওভাবে কিন্তু কাছে যেয়ে অনুভব করতে পারছি না। ছোটোবেলায় কিন্তু ঝড় বৃষ্টি হলে আমরা আরও বাহিরে বেশি মজা করেছি, আনন্দ করেছি, আমের দিনে হলে কিন্তু আম কুড়িয়েছি। অন্যরকমই একটা শৈশব কেটেছে ছোটোবেলায়, যেটা একদমই হারিয়ে গিয়েছে এখনকার শহুরে বাচ্চাদের। অনেকটা গ্রামেও, তারপরেও গ্রাম থেকে কিন্তু হারিয়ে একেবারেই যায়নি। আর একটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে সবথেকে বেশি আমাকে ছোটোবেলায় নাড়া দিয়েছে আজকে, এই খাবারটা হঠাৎ করে মনে পড়েছে যখন বৃষ্টি নামে, ঝড় বৃষ্টি হয়, হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে, তখন গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার সেটা হচ্ছে চাল ভাজা আর নারকেল। এটা আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই কিন্তু চাইলে জানাবেন। চালগুলো তো ভেজে নিয়েছি আর এই যে হচ্ছে নারকেল তুলে নেওয়া হয়েছে, যদিও এই খাবারটা কত বছর পরে খাচ্ছি ঠিক মনে নেই, তবে অনেক আগে একবার খেয়েছি, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। খাবারটা অনেক বেশি ভালো লাগে মুখের মধ্যে যখন এই যে চাল ভাজাগুলো আর নারকেলগুলো একসঙ্গে দেওয়া হয়, তখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। প্রথমের দিকে অনেকটা ঝড় বৃষ্টি হয়ে একেবারে অন্ধকার হয়ে আসলেও ঘণ্টাখানিক পরে বেশ দেখলাম যে অনেকটা ঝলমলে রোদ উঠেছে, তার সঙ্গে ওই যে দেখা যাচ্ছে রংধনু। রংধনু দেখতে তো বেশ ভালোই লাগে, তবে খুব একটা বেশি সময় স্থায়ী হয় না। শীতের মধ্যে কয়েকবার বৃষ্টি নামলেও আজকে এত পরিমাণে ঝড় হয়েছে, পাশাপাশি বৃষ্টিও জানি না কোন কোন এলাকায় হয়েছে। তো আপনাদের এলাকায় যদি হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন। তো এর মধ্যে কিছু ফল আনা ছিল যেগুলো আর আমার নামানো হয়নি, নামাবো করে। আর কমলা তো এমন একটা ফল, দেখা যায় প্যাকেটের মধ্যে 1 দিন বা 2 দিন যদি আলসেমি করে রাখা যায় তাহলে কিন্তু 1টা 2টা অলরেডি পচে যায় দেখতে দেখতে। তো অনেক সময় কিন্তু এটা বোঝাও যায় না। তো আজকে ভাবলাম যে সবসময় তো এরকমটা হয়, আজকে আর এরকম হওয়ার সুযোগ দেওয়া যাবে না, তাই সঙ্গে সঙ্গেই ফলগুলো নামিয়ে নিয়েছি। এদিকে এসে দেখি ছেলেটা আমার এই যে সোফার উপরে শুয়ে শুয়ে টিভি দেখছে আর এই যে বিস্কিটটা খেলো। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।